সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। শান্তি শান্তি করা শান্তি নাই, প্রতিদিন এমন কোনো দিন নাই মা বন্ধুর সীতা হইতেছে না, এমন কোনো দিন নাই চুরি ডাকাতি হইতেছে না, এমন কোনো দিন নাই মানুষ মারতেছে না। আমাদের বাংলাদেশের এটা একটা কালচার হয়ে গেছে, প্রতিদিন পেপার ফেসবুকে, প্রতিদিন টিভির খবরে মানুষ খুন দর্শন, কত লুটতজারি, কত চাঁদাবাজি, কত কিছু হইতেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কই ততক্ষণ সম্ভব না যতক্ষণ আমার কোরআন এই জমিনে রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত আমার কোরআনকে না লাগাইবা, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না, যায় না। জোরে কোন ঠিক কিনা? এক একটা মানুষের পিছনে যদি একটা করে আর্মি, আবার একটা র্যাবের সদস্য, আবার একটা পুলিশের সদস্য, বিজিবি, আনসার, একজন মানুষের পিছনে যদি 5 জন করেও লাগায় দাও, আল্লাহ কয় কখনো শান্তির আশা করতে পারো না। একজনও লাগবে না, আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, শুধু আমার কোরআনটাকে ধরো, শান্তি তোমার ঘরে ঘরে আমি পৌঁছাইয়া দিব। ঘর খোলা রাইখা ঘুমাইবা, তোমার ঘরে চোর ঢুকবে না, তোমার বোন তোমার মেয়ে রাস্তায় চলবে, কেউ শীষ দিবে না, কেউ গান টান দিবে না, কেউ তোমার বোনকে সিট মারবে না, তোমার বোন নিরাপদে যাবে আবে, রাস্তায় কোনো কুনজর তার উপরে পড়বে না। এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, যদি আমার কোরআনকে তুমি সব জায়গায় মানতে পারো। কোরআন আল্লাহ আমাদের ভালোর জন্য দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? অথচ এক শ্রেণীর মানুষ চায় সমাজে রাষ্ট্রে যেন কোরআনওয়ালা না বসে, কারণ কোরআনওয়ালারা যদি বসে আমরা বড় বড় বোতল আর খাইতে পারবো না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারবো না। এই জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কে বলবো এই যে উইটা যাইতেছে মনে হয় ওরা ওই দলের লোক। এই যে দেখবেন যারা উঠে যাইব খালি পিছনে টাইনা ধরবেন, কই যাও, রাগ করতেছেন, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন? চলবো কিছুক্ষণ? কতক্ষণ? সারা রাত সব নষ্ট করছে। ইমান বড় মজবুত আছে, আপনার সারা রাত থেকে না, আমি পারুম না, প্রতিদিনই প্রোগ্রাম করার লাগে। আলহামদুলিল্লাহ, কালকেও ঢাকাতে আমরাই কথা বলছি, অনেক বড় মাহফিল সমাবেশ ছিল, একটা মানুষও উঠেও নাই, লড়েও নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আপনাদের উপস্থিতি খুব ভালো আছে। আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই মাহফিলকে অবশ্যই কবুল করে নেবেন। আপনারা যে অবস্থায় আছেন শেষ পর্যন্ত যদি থাকেন, আল্লাহ একজন মানুষও মাফ না করে বাড়িতে নেবেন না। থাকবেন তো শেষ পর্যন্ত, বেশি সময় কষ্ট দিব না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রহমান, সূরার নাম কি? সূরা আর রহমান। এই সূরার ভিতরে আয়াত আছে, অনেক আয়াত আছে। এই লম্বা সূরা সবটা আলোচনা করার সুযোগ নাই, সময়ও নাই।
আমি শুধু যেটুকু তেলাওয়াত করেছি তার উপরে কিছু কথা বলবো। সূরা আর রহমান, আল্লাহ তাআলা শুরুতে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসুন এবার আল্লাহ তাআলা কি বলতেছেন। আমাদের আল্লাহর একটা নাম আছে রহমান। কি নাম? আমাদের আল্লাহ কিন্তু দয়ালু, অনেক মায়া তার ভিতরে, তার অনেক নাম, 100 গুণবাচক নাম আছে, নামের অভাব নেই, গুণবাচক নাম 100। এবার আসেন আল্লাহ তাআলার একটা নাম রহমান, কারণ তিনি রহমান যদি না হতেন, দয়ালু যদি না হতেন, আমরা যেই অপরাধের অপরাধী, যেই গুনাহ আমরা করি, দয়া যদি তার না থাকতো আমাদের উপরে, এক ডুব পানিও আপনি আমি পান করতে পারতাম না, এই জমিনে একদিন চলতেও পারতাম না, ধ্বংস করে দিত। অথচ এই জমিন আল্লাহর কাছে সবসময় বলে যে আল্লাহ ওই ব্যক্তি জিনা কইরা আমার উপর দিয়ে হাইটা যায়, সুদ খায়া আমার উপর দিয়ে হাইটা যায়, ঘুষ খায়া আমার উপর দিয়ে হাইটা যায়, এই ব্যক্তি তার ভাইয়ের তার প্রতিবেশীর আইল গাইটা আমার উপর দিয়ে হাইটা যায়, আপনার হুকুম নামাজ না পড়া আমার উপর দিয়ে হাইটা যায়, ওর স্পর্শ সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমার অনুমতি দেন ওর মতন জালিমরে আমি খায়া ফেলাই। আচ্ছা, আমরা যে অপরাধগুলো করি আল্লাহ দেখে কি দেখে না? বিশ্বাস আছে? বিশ্বাস থাকলে দিলে অপরাধ করি কেমনে? বিশ্বাস যদি থাকে গুনাহ করি কেমনে? নামাজ না পড়া কেমনে আমি নামাজ না পড়ে কেমনে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোন শ্রমিক যখন মালিকের আড়ালে ডিউটি চুরি করে মালিক দেখে না, মালিক দেখে না, যখন মালিকে শুনতে পারে মালিকের কষ্ট লাগে। কিন্তু আমার বান্দা আর বান্দিরা আমার সামনে আমার হুকুম আমার ডিউটি চুরি করে আমার চোখের সামনে আমি দেখতে পারি। আমি আপনি যখন গুনার কাজ করি, রাত্রেবেলা যদি কেউ নির্জন রাত্রে গুনাহ করে, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? এবার আসেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি আমাদের দয়া করেন, তার দয়ায় আমরা বেঁচে আছি। আমি মাত্র কয়েকটা কথা বলবো, আপনারা বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, এই যে বাতি, কারেন্টের বাতি চলতেছে, সেই গরমের দিন আমরা ফ্যানের বাতাস বুক করি কি করি না? ফ্যানের কথা ভুলে গেছেন নাকি? আমরা বাঙালিরা তো সুবিধাবাদী, বুইলা যাই উপকারের কথা। গরমের দিন ফ্যান ছাড়া চলা যায় না, এই বাতি ছাড়া আমরা চলতে পারি না কারেন্টের। সম্মানিত হাজিরিন, এই বাতি আর ফ্যান আমরা সুবিধা ভোগ করার কারণে প্রতি মাসে কারেন্টের বিল দিতে হয় কি হয় না? কারেন্টের বিল দিতে হয়। 1 মাস 2 মাস 3 মাস পরে যদি বিল দিতে না পারি জরিমানা আসে। তারপরে যদি জরিমানা সহ দিতে না পারি আমার আপনার বাড়ির লাইন কাইটা দেয় কি দেয় না? কাইটা দেয়। অথচ তাদের পিছনে কিন্তু আমরা জিন্দাবাদ মারহাবা বলি, তারপরেও ছাড় দেয় না, লাইন কাইটা দেয়। আমার বন্ধু আল্লাহ কয় বান্দারে, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া বাতাস, এই বিদ্যুৎ যদি 1 মাস না থাকে আমরা মারা যাব নাকি? না না না, আমরা মারা যাব না, এমন কোনো সম্ভাবনা নাই। একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ কই বান্দা, আমি যদি সূর্যটা 1 মাস না, 1 দিনের জন্য না, যদি আমি সূর্যটা আধা দুপুরের জন্য বন্ধ করে দিই, এই যে ফ্যানের বাতাস 1 মাস না থাকলেও মরবে না রে বান্দা। আমার অক্সিজেনের বাতাস আমি যদি 1 দিন না, 1 দুপুর না, 1 ঘন্টাও না, 1 মিনিটের জন্য যদি আল্লাহর প্রদত্ত নিয়ামত এই বাতাস অক্সিজেন বন্ধ করে দেয়, ও বাপখালীর মানুষ, একজন মানুষও বাঁচার সম্ভাবনা আছে নাকি? বাঁচবেন নাকি? আল্লাহ কয় তুমি বিদ্যুৎ আর ফ্যানের বাতাস সুবিধা ভোগ করার কারণে প্রতি মাসে বিল দাও, অথচ আমি আল্লাহ জন্মের শুরু থেকে তোমার গর্ভের থেকে এখন পর্যন্ত তোমার সূর্যের আলো আর আমি আমার নিয়ামতের অক্সিজেন বাতাস দিয়াই যাইতেছি। আমি আল্লাহ যদি তোমার বাড়িতে বিলের জন্য
জন্য ফেরেশতা পাঠাইতাম, কাগজ পাঠাইতাম। বান্দারে, বিল দিয়া কি তুমি বাঁচতে পারতা নাকি?